সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দাম। সোনালী কক ও লেয়ার মুরগির দাম কেজিতে বেড়েছে 10 টাকা। চালের দাম বেড়েছে 8 থেকে 10 টাকা। তবে সরবরাহ বাড়ায় কমেছে শীতের সবজির দাম। এদিকে নতুন করে কর আরোপের প্রভাব পড়েছে আমদানি করা ফলের বাজারে। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। রাজধানীর কারওয়ান বাজারে শীতের সবজির সরবরাহ পর্যাপ্ত থাকায় প্রভাব পড়েছে দামে। দাম কমে স্বস্তি ফিরেছে। বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা কম। সবজির দাম মোটামুটি কম আছে। সরবরাহ সব সবজির আছে এখন তো আর কোনো মালের শর্ট নাই। শীতকালীন সবজি মোটামুটি অনেক সস্তা। সবজি ক্রেতা কম, কিন্তু সবজির আমদানি খুব প্রচুর, আমদানি অনেক দাম কম জিনিসের। মোটামুটি তরকারি অনেক দাম কম এখন। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস বিক্রি হয়েছে 25 থেকে 30 টাকায়। গাজরের কেজি 50 থেকে 60 টাকা, টমেটো 70 থেকে 80 টাকা। কয়েক সপ্তাহ ধরেই ঊর্ধ্বমুখী চালের দাম। কর অব্যাহতির প্রভাব পড়েনি দামে। এক সপ্তাহ আগে কিন্তু হলো 70-72 টাকা করে, সেটা এখন নিচ্ছে ওনারা হলো 80 টাকা করে। প্রতি কেজিতে 7 থেকে 8 টাকা করে বেড়ে গেছে। প্রতিটা চালের দামে বেশি, তবে এটা একমাত্র মিলারদের আর কোম্পানিদের সিন্ডিকেট। মাছের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে মুরগির। তেলাপিয়া মাছ ছিল, সাধারণ ছিল 180, 160, আজকে কিনছে 120 টাকা। 800 গ্রাম মাছ বেশি গত সপ্তাহে 1600 টাকা, এই সপ্তাহে বেশি 1800 টাকা কেজি। 350 করে চাইছে, 340 টাকা করে রাখছে আমার কাছ থেকে। এই এখন আজকে আমার মনে হয় দামটা একটু বেশি। সব মুরগির দাম বর্তমানে একটু বেশি হওয়ার কারণ হলো মানুষ বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে, যার কারণে খামারের মালের একটু ক্রাইসিস, একটু ঠান্ডা পরনে মনে করে মাল উৎপাদন করে কুলাইতে পারছে না। কর আরোপে 280 টাকার নাশপাতি এখন 300 টাকা, আপেলের কেজি 350 টাকা, আর কমলা বিক্রি হচ্ছে 220 থেকে 350 টাকায়। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা।